সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যেহেতু শনিবার, ভক্তদের প্রতিকার দেওয়ার দিন, তাই আজকে একটু সকালবেলায় উঠতে হয়। ভোরের দিকে আমাকে 5টার দিকে উঠি, তারপরে মায়ের ফুলের জোগাড় স্নান দান করে মায়ের মন্দিরে ঢুকতে ঢুকতে ওই 6টা বেজে যায়। এখন বাজে 6টা। মায়ের মন্দিরে এসে আগে মাকে স্নান করিয়ে নিলাম, মাকে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি, তারপরে মাকে স্নান করিয়ে নিলাম। এদিকে চলে আসলাম, মায়ের ফুল নৈবেদ্য যেগুলো মাকে সেবায় দেওয়া হবে সেগুলো আগে তৈরি করে নিতে আসলাম। তো যে ঘিয়া কালারের জবা, সেই জবাটা তো আমাদের বাড়িতেই ফুটে, আর যে লাল জবাটা সেটা বাবা বাইরে থেকে এনে দেয়। তো ওই লাল জবাটার ডানটা শুদ্ধ বাবা নিয়ে আসে, তো ওই ডানটাটা ভেঙে আবার আমাকে মানে একটা ঝাঁকাতে রাখতে হয় বড় থালাটাতে। আর এই যে পঞ্চ জবাটা দেখছেন, এটা ভীষণই কার্যকারী, আমাদের তন্ত্র কাজে লাগে। তা আপনাদের বাড়িতে যদি থাকে তো আপনারা গাছটি লাগিয়ে রাখবেন। ভীষণই কার্যকারী জবাটি, তন্ত্র কাজে ভীষণ কার্যকারী হয়। তো এইদিকে মায়ের জন্য ফল যেগুলো মাকে নৈবেদ্য দেওয়া হবে সেগুলো বানিয়ে নিচ্ছে। আজকে ফল হিসাবে শসা, আপেল, পেয়ারা, কলা আর ওই বেদানা, এইটুকুই থাকলো মায়ের নৈবেদ্য ভোগ হিসাবে। এখন মায়ের ঘরে ঢুকে গেছি, নৈবেদ্য ভোগ ফুল বাটা সব সাজিয়ে নিয়ে ঢুকে গেছি। এখন মাকে আগে একটা প্রণাম জানিয়ে দিলাম। প্রতিদিন সকালে মায়ের মুখ দেখে তারপরে আমার দিনটা শুরু হয়, এতে আমার দিনটাও শুভ যায়। আর মাকে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে কার না ভালো লাগে বলুন। তো এইদিকে মাকে আগে সাজিয়ে প্রস্তুত করে নিচ্ছি। যতই হাজার ফুল দিই না কেন, মায়ের চরণে রক্ত জবা যদি রাঙা জবা মায়ের চরণে না পড়ে, তো চরণটা যেন খালি হয়ে থাকে। আর ওই যে রক্ত জবাটা পেয়েছি বললাম, পঞ্চ জবাটা, তো এক ভক্তর আজকে কাজ আছে একটু তন্ত্র ক্রিয়ার, তো সেই কাজে ওই জবা ফুলটাই লাগবে। তো আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে বললাম, তো একটাই জবা ফুটেছে আজকে, আর ওই জবাটা আবার ওই ভক্তের কাজে লাগবে। মায়ের কি মহিমা ভেবে দেখুন। এদিকে ভক্তরা এসে বসে আছে, আর এদিকে আমি পূজাটা তাড়াতাড়ি শুরু করলাম, কারণ যেহেতু পূজার মধ্যে ভক্তদের প্রতিকার দিয়ে কয়েকটা ভক্ত এসেছিলো দূর থেকে, তাদের প্রতিকার দিতে লেগেছিলাম, তাই পূজাটা করতে একটু আমার দেরি হলো। তো ভক্তদের বসিয়ে রেখে আবার পূজাটা সম্পূর্ণ করে তারপরে বসে গেছি ভক্তদের প্রতিকার দিতে। তো ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকুন। সবাই বলো একবার জয় মাতারা, জয় গুরু বামদেব।